আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিএলও 3Dর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এ হলো আমার ক্লো 3D। ক্লো 3D সফটওয়্যার নিয়ে ইতিমধ্যে আমি 5 থেকে 6টি ভিডিও তৈরি করেছি। যারা ভিডিওগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নেবেন, অথবা প্লে লিস্টে চলে যাবেন, সেখান থেকে ক্লো 3D সার্চ করলেই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে সিএলও 3Dর মেইন উইন্ডো বা ইন্টারফেস। আজকের ভিডিওতে আমরা 2D প্যাটার্নের 2D স্ক্রিনের যে টুলগুলো আছে এগুলো শিখব। যেহেতু আমরা 2D শিখব, সুতরাং এখান থেকে আমি এই 2D সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনটি 2D। তো প্রিয় ব্যাপার, মূল ভিডিওর কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আজও পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। 2Dর এই স্ক্রিনে কাজ করার জন্য রাইট সাইডে যেই আইকনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কাজগুলো করতে হবে। তো যেই আইকনগুলো দেখতে পাচ্ছেন শুধু কিন্তু এগুলো নয়, প্রত্যেকটি আইকনের আরও কিছু সাব আইকন আছে। যেমন আমরা যদি এই আইকনটির কোনায় থাকা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরও দুটি আছে, ফুলনেস, পয়েন্ট এবং লাইন। এমনিভাবে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 4টি আছে, পলিগন, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, স্পাইরাল। এমনিভাবে এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনাল পলিগন লাইন, ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল, ইন্টারনাল ইলিপস এবং ডাট। তো প্রিয় ব্যাপার, এখানে লক্ষ্য করুন এই অপশনটি এবং এই দুটি অপশনের একটি হলো সরাসরি রেক্ট্যাঙ্গেল, পলিগন, ইলিপস, আর একটি হলো ইন্টারনাল। অর্থাৎ ধরুন আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, এ হলো আমাদের রেক্ট্যাঙ্গেল। আমরা যখন আউটসাইডের এই রেক্ট্যাঙ্গেল বা আউটলাইনে কাজ করব তখন আমাদেরকে এখান থেকে এই অপশনগুলো ব্যবহার করব। আর এই যে রেক্ট্যাঙ্গেলটি নিয়েছি এর ভিতরে যেই লাইনের মধ্যে কাজগুলো করব সেই কাজগুলো করব আমরা ঠিক এখান থেকে, অর্থাৎ ভিতরে। তো আমরা একে একে সবগুলো শিখব। আমি এখান থেকে ব্যাগে আসলাম, আমরা 2D 3D দুটি স্ক্রিন আনলাম। এখান থেকে আমি একটি অ্যাভাটার এবং একটি গার্মেন্টস নেব। তো গার্মেন্টস আমি এখান থেকে এই গার্মেন্টসটি নিতে পারি। তো দেখতে পাচ্ছেন গার্মেন্টসটি চলে এসেছে। এবার আমি এখান থেকে একটি অ্যাভাটার নেব। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাভাটারটি চলে এসেছে। এবার আমি এই 2D প্যাটার্নগুলোকে সিলেকশন করলাম এবং এখান থেকে ডিলিট করে দিলাম। ডান সাইডে যে ছায়াটি দেখতে পাচ্ছেন এই ছায়াটি ফলো করে আমরা গার্মেন্টস তৈরি করতে পারবো। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্ম প্যাটার্ন, এই আইকনটি হলো ট্রান্সফর্ম প্যাটার্ন। এই প্যাটার্ন সম্পর্কে যদি আপনি টিউটোরিয়াল দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল এবং ভিডিও দুটি অপশন আছে। এখান থেকে ম্যানুয়াল এবং এখান থেকে ভিডিও দেখতে পারবেন। তো আমি ম্যানুয়ালে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ক্লো 3Dর
ম্যানুয়ালি কাজের সিস্টেমগুলো এখানে চলে এসেছে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এক, সিলেক্ট দ্য টুল ইন্ডিকেটেড, ক্লিক এ প্যাটার্ন অর হোল্ড ডাউন দ্য শিফট কি টু মাল্টি সিলেক্ট প্যাটার্ন, দ্য corresponding pattern is selected। আপনারা যারা ইংলিশ সম্পর্কে ভালো জানেন তারা এই অপশনগুলো পরে পরে কিন্তু কাজগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন। যেমন এখানে বলা হয়েছে ক্লিক এ প্যাটার্ন অর হোল্ড ডাউন দ্য শিফট কি টু মাল্টি সিলেক্ট প্যাটার্ন। এই শিফট কি দিয়ে একাধিক প্যাটার্ন সিলেকশন করতে পারবেন এবং একটি প্যাটার্ন সিলেকশন করার জন্য জাস্ট প্যাটার্নে ক্লিক করবেন, এই কথাটি এখানে বোঝানো হয়েছে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপর যদি এখান থেকে আবারও ক্লিক করেন দেখতে পাচ্ছেন ভিডিও এবং এর একটি শর্টকাট আইকন আছে, সেটি হলো লেফট বন্ধনী, লেফট ফার্স্ট বন্ধনী। কিবোর্ড থেকে লেফট ফার্স্ট বন্ধনী বা 9 বাটনে ক্লিক করলে এটি পেয়ে যাবেন। তো আমি ভিডিওতে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন প্যাটার্নের ভিডিও টিউটোরিয়ালগুলো এখানে চলে এসেছে। এখান থেকেও কিন্তু এই আইকনগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয় তা শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে ট্রান্সফর্ম দিয়ে কিভাবে বাটনগুলো দিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু এখান থেকে শিখতে পারবেন। তো এইগুলোতে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এটি হলো ট্রান্সফর্ম টুল। এটির কাজ হলো সিলেকশন করা। ধরুন আমি একটি রেক্ট্যাঙ্গেল নিব, জাস্ট এস বাটন দিয়ে শর্টকাটে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। এবার এই প্যাটার্নটিকে বা এই পিসটিকে সিলেকশন করার জন্য আমাকে স্টেপ ফরম্যাট সিলেকশন করতে হবে এবং এটিকে চেপে ধরে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন মিডল লাইন থেকে একটি লাইন আমাকে সহযোগিতা করছে যে পিসটিকে আমি ঠিক কোন দিকে নিচ্ছি। এভাবে যে কোনো পিসকে যে কোনো জায়গায় সরাসরি মুভ করার জন্য এটি। একইভাবে 3Dর এটিকেও কিন্তু আপনি এভাবে সরাতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করার পর সাইডে যেই কর্নার আছে এই কর্নারে যদি আপনি মাউসটিকে নেন তাহলে এটিকে কিন্তু এভাবে ছোট এবং বড় করা যাবে। দেখতে পাচ্ছেন মিডলের এই কর্নারে ক্লিক করলে সরাসরি লেন্থ বা উইথের দিকে ছোট বড় করা যাবে। কর্নারে ক্লিক করে কর্নার বরাবর করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করার পর মাঝখানে একটি হ্যান্ডেল রয়েছে। এখানে মাউস নেওয়া পত্রই দুদিকে রোটেট আইকন শো করেছে। এবার আপনি এখানে ক্লিক করে এই পিসটিকে যে কোনো দিকে ঘোরাতে পারবেন। ঠিক চাইলে বাম দিকে এবং বাম থেকে ডান দিকে এভাবে ঘোরানো যাবে। তো প্রিয় ব্যাপার, ট্রান্সফর্মস টুল দিয়ে কিভাবে সিলেকশন করবেন, কিভাবে একটি পিসকে ছোট করবেন, বড় করবেন, কোনা বরাবর ছোট বড় করবেন এবং মিডল বরাবর ছোট এবং বড় করবেন তা আমরা শিখলাম। এরপর নিচে 3 কোণা যে আইকনটি আছে এটিতে আমরা ক্লিক করব এবং এর শর্টকাটটি হলো জেড। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এটি সিলেকশন হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে জেড বাটনটি ক্লিক করি তাহলে এটি সিলেকশন হয়ে যাবে।
এবার এটি সিলেকশন হওয়ার পর আমি যদি এই পিসটির লাইনের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটি সিলেকশন হয়ে গেছে এবং একটি লাইনই সিলেকশন হয়েছে। এবার যদি আমি এই লাইনটিকে চেপে ধরে এভাবে ডাউন অথবা সাইডে কিংবা উপরের দিকে মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু এভাবে যে কোনো দিকে আমি সরাতে পারছি। এমনিভাবে এই লাইনটি সিলেকশন করেও আমি এভাবে সরাতে পারি, এই লাইনটিকে সিলেকশন করে সরাতে পারি, কিংবা সরাসরি যদি আমি এই কর্নারের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কর্নারের পয়েন্টটি সিলেকশন হয়েছে এবং সরাসরি এই পয়েন্টটিকে আমি এভাবে মুভ করতে পারি। এবার ধরুন আমরা সরাসরি সিলেক্ট করলাম এবং এই লাইনের মধ্যে আমরা লেফট বাটন ক্লিক করে সিলেকশন না করে আমরা রাইট বাটন ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এলিমেন্টটি সিলেক্ট হওয়ার পাশাপাশি এখানে অনেকগুলো অপশন এসেছে, ডিলিট লাইন, কপি পেস্ট, মিরর সহ আরও অনেকগুলো। অর্থাৎ রাইট বাটন ক্লিক করে লাইনটিকে সিলেক্ট করার পাশাপাশি এই লাইনটিকে আপনি কি করতে চান, ডিলিট করতে চান, কপি করতে চান, মিরর করতে চান, পেস্ট করতে চান, সমস্ত অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে সবই শিখতে পারবো। জাস্ট এখন শুধু ধারণা দিয়ে দিলাম যে একটি পিসকে সিলেকশন করার জন্য ট্রান্সফর্ম টুলটি, আর এই টুলটি সরাসরি সিলেকশন করে আপনি চাইলে পুরো পিসটিকে সিলেকশন করে এভাবে মুভ করতে পারেন, অথবা একটি লাইনকে সিলেকশন করে এভাবে মুভ করতে পারেন, একটি কর্নারকে সিলেকশন করে এভাবে মুভ করতে পারেন। আবার যদি এভাবে একটি কর্নার সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন কর্নারের পয়েন্টটি ডিলিট হয়ে গেছে। এভাবে এটিকে সিলেকশন করে যদি ডিলিট বাটন ক্লিক করি তাহলে এখানে চলে গেল। অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ এই পয়েন্ট দিয়ে করা যায়। এবার চলুন এই আইকনটির বাম সাইডে নিচে যে একটি চিহ্ন আছে এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটি অপশন আছে, যেমন দেখতে পাচ্ছেন এডিট প্যাটার্ন। তো এডিট প্যাটার্নের কাজ কি ইতিমধ্যে আমরা এখানে দেখলাম। জেড শর্টকাট আইকনটি ক্লিক করলে এডিট প্যাটার্ন এটি সিলেকশন হবে এবং কর্নার লাইন কিংবা পিস সবগুলোকে আপনারা এটি দ্বারা মুভ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, পয়েন্ট ডিলিট করতে পারবেন ইত্যাদি। এরপর আছে ট্রান্সফর্ম পয়েন্ট সেগমেন্ট। তো এটিকে সিলেকশন করলাম। আমি এখানে নতুন একটি রেক্ট্যাঙ্গেল নেব, এস বাটনটি ক্লিক করলাম এবং নতুন একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। এবার আমি এই আইকনটিতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন পয়েন্টটি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকেও কিন্তু ঠিক এই পয়েন্টগুলোকে মুভ করতে পারছি, লাইনটিকে সরাতে পারছি, সিলেকশন করতে পারছি। ঠিক সেম লেভেলের কাজগুলো কিন্তু এই আইকনটিতেও করা যায়। একইভাবে দেখতে পাচ্ছেন 2Dর পাশাপাশি 3Dতে একটি এই প্যাটার্নটিকে আমরা কিন্তু এখান থেকে ঠিক এভাবে চেঞ্জ করতে পারবো। নিচে উপরে বা উপরে নিচে এভাবে ঘোরাতে পারবো, যে কোনো দিকে এটিকে ঘোরানো যাবে। এরপর আমরা এখান থেকে এই কর্নারে ক্লিক করলাম এবং এখান থেকে এডিট লিংক। তো তার আগে এখান থেকে আমি আরেকটি কাজ করব, আমি ট্রান্সফর্ম সিলেকশন করে এই পিসটিকে কপি করব। কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন দুটি পিস হয়ে গেছে।
এবার আমরা এখান থেকে এই লিঙ্কটিকে সিলেকশন করলাম। এটিকে সিলেকশন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে 2D প্যাটার্নের মধ্যে কোনো কাজ করছে না। আমরা যদি 3D উইন্ডোতে প্যাটার্নের মধ্যে ক্লিক করি তাহলে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন চলে এসেছে বা পয়েন্ট চলে এসেছে। তো এই যে পয়েন্টটি সিলেকশন করলাম, সিলেকশন করার পর দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটি যেই পয়েন্টে আমি ক্লিক করেছি এই পয়েন্ট বরাবর ঘোরানো যাবে। ধরুন আমি এটিকে এই লাইনে ক্লিক করে ঘোরাবো, তাহলে দেখতে পাচ্ছেন আমি যেই পয়েন্টে ক্লিক করেছি সেই পয়েন্ট বরাবর পয়েন্টটিকে কেন্দ্র করে কিন্তু এটি নিচে এবং উপরের দিকে রোটেট করছে। একইভাবে যদি সাইডের দিকে করি তাহলে ঠিক সেই একই পয়েন্টটিকে অবস্থান করে। এবার যদি আমি এই লাইনটিতে ক্লিক করে এভাবে ঘোরাই তাহলে দেখতে পাচ্ছেন আমি যেই পয়েন্টে ক্লিক করেছিলাম ঠিক সেই পয়েন্টে। আমি যদি এবার এই কর্নারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই কর্নার বরাবর এই পিসটি ঘুরবে। যদি মিডলে ক্লিক করি তাহলে এই মিডল বরাবর ঘুরবে। তো এভাবে একটি নির্দিষ্ট অংশে ক্লিক করে ঘোরানোর জন্য আমরা এই পয়েন্টটিকে ব্যবহার করব। এরপর আমরা চলে যাব আরেকটি পয়েন্টে। আমরা এখান থেকে এডিট কার্ভ পয়েন্ট, কার্ভের মধ্যে যেই পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলোকে মডিফাই করার জন্য কার্ভ পয়েন্ট। আমি এই পিসের এই 2D প্যাটার্নের লাইনের মধ্যে কার্ভ দেব। আমি সি বাটনটি প্রেস করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ভ হচ্ছে। এবার যদি আমি এক্স বাটনটি চেপে এখানে একটি পয়েন্ট দেই এবং এখান থেকে কার্ভ সিলেকশন করি তাহলে এই পয়েন্টগুলো ধরে ধরে কিন্তু এভাবে আমি কাজগুলো করতে পারবো। অর্থাৎ পয়েন্ট মডিফিকেশন করার জন্য বা ল্যাকটার সফটওয়্যারে রিশেপ দিয়ে যেভাবে কাজগুলো করেন সেভাবে কিন্তু এই পয়েন্টটিতে করা যাচ্ছে। অর্থাৎ পয়েন্ট মডিফিকেশন করার জন্য কার্ভ লাইনের পয়েন্টগুলোকে মডিফিকেশন করার জন্য এই অপশনটি। এরপর আছে এডিট ক্যাপচার। তো দেখতে পাচ্ছেন এই যে লাইনটি আছে এই লাইনটিকে সরাসরি শেপ দেওয়ার জন্য এর আইকনটি হলো সি। পয়েন্ট মডিফিকেশনের জন্য এডিট কার্ভ পয়েন্ট এবং যার শর্টকাটটি হলো ভি। কার্ভ ক্যাপচার এর শর্টকাটটি হলো সি। পয়েন্ট মডিফিকেশন করার জন্য আমরা এডিট পয়েন্ট এই অপশনটিকে নেব এবং পয়েন্টগুলোকে মডিফাই করব। আর সরাসরি লাইনগুলোকে শেপ দেওয়ার জন্য বা মডিফাই করার জন্য নেব কার্ভ ক্যাপচার। এরপর আছে স্মুথ কার্ভ। এবার আমি এখান থেকে স্মুথ কার্ভটিকে সিলেকশন করলাম। তো এখান থেকে আমি এই পয়েন্টটিতে ক্লিক করব। এরপর চলে যাব ঠিক এই পয়েন্টে। এবার যদি আমি এই লাইনটিকে ঠিক এভাবে ক্লিক করে ধরি এবং এই পয়েন্টের মধ্যে নিয়ে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই লাইনটি এই কর্নার যে লাইনটি ছিল এ বরাবর একদমই স্মুথ কার্ভ হয়ে গেছে। একইভাবে যদি আমি এখানে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আইকনের সাথে সাথে কিন্তু লেখাও আছে ক্লিক অ্যান্ড ড্র্যাগ এ পয়েন্ট অর ক্লিক অন এ পয়েন্ট সেগমেন্ট।
আমি যদি এখানে দিই এই লাইন কার্ভ হবে, আর যদি এখানে দিই তাহলে এ বরাবর হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম এখান থেকে এডিট প্যাটার্ন দিয়ে কিভাবে প্যাটার্নের পয়েন্টগুলোকে এডিট করবেন, ট্রান্সফর্ম পয়েন্ট সেগমেন্ট, এডিট লিঙ্ক, এডিট কার্ভ পয়েন্ট, এডিট কার্ভেচার, স্মুথ কার্ভ। এরপর আরেকটি লাইন আছে অ্যাড পয়েন্ট পিলিট। তো এটি দিয়ে জাস্ট লাইনের মধ্যে পয়েন্ট দেওয়ার জন্য, যেমন এই লাইনগুলো আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ ফ্রি পয়েন্ট দেওয়ার জন্য এই অপশনটিকে আমরা ব্যবহার করব। তো প্রিয় ডেভেলপার, আজকের ভিডিওতে আমরা ট্রান্সফর্ম এবং এখান থেকে রেক্টেঙ্গেল এবং কার্ভের যে পয়েন্টগুলো আছে মডিফাই করার জন্য এই দুটি আইকনের কাজ শিখলাম। পরবর্তী ভিডিওতে আরও দুটি আইকন নিয়ে আমরা কথা বলবো এবং কিভাবে কাজ করতে হয় তা শিখব। তো আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।